जिला परिषद सदस्य दिलावर हुसैन बरभुइया ने आरोप लगाया कि कांग्रेस को हाईलाकांदी जिला परिषद वोट गठन में कोई ईमानदार इच्छा शक्ति नहीं है। उन्होंने समर्थकों की बैठक में कहा कि अध्यक्ष पद महिला सामान्य के लिए आरक्षित होने के बाद भी कांग्रेस ने उनसे संपर्क नहीं किया। बरभुइया चाहते हैं कि जमीरा शाहाबाद की सदस्य फातिमा बेगम चौधरी को अध्यक्ष बनाया जाए। वे निर्दलीय रहते हुए कांग्रेस को बाहरी समर्थन देने को तैयार हैं। सोशल मीडिया पर फातिमा बेगम के प्रतिनिधि मन्ना खान चौधरी की पोस्ट से मामला और उलझ सकता है। निगाहें इस पर टिकी है कि कांग्रेस दो निर्दलीय का समर्थन जुटाकर वोट अपने पक्ष में कर पाती है या नहीं। বিজেপি বিরোধী একটা ভোট গঠন হোক আর এই পক্ষতনে যদি এখনো পর্যন্ত যোগাযোগ করছে না, যোগাযোগ করলেও আমি দেখতাম না। এদিকে আমি বিজেপি বিরোধী একটা ভোট গঠন হইতে চাই, আর কিন্তু কংগ্রেসের প্রতি আমার আহ্বান হইল ওটা যে আমার প্রস্তাবিত প্রার্থী। আচ্ছা, গুয়াহাটি যেটা আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, এটা আপনাদের পক্ষ থেকে কংগ্রেসের রাজ্যিক স্তরের কোন নেতৃস্থানীয় বা দলের উদ্যোতন মহল থেকে কোন ধরনের আলোচনার প্রস্তাব রাখা হয়নি? যদিও কংগ্রেস নেতৃত্ব আইছেন, জেলা সভাপতি বিধায়ক খলিল আহমেদ সাহেব, পরবর্তীতে আমরা গৌরবপুর ওখানে গেছি। এটা ওরকম আইছে যে আমি আফজল ভাই এবং মান্না খান গুয়াহাটিতে একটা হোটেল বই আলোচনা মর্মে আমরাই এবং মান্না খানে আফজল ভাইরে কইছিলাম যে আমরা বুঝলাম না, আমরা তুমি নিতে আসলো, কিন্তু উল্টা আমরা সফট কর্নার আমরা চাই বিজেপি বিরোধী ভোট গঠন হইতো। কিন্তু কংগ্রেস নেতৃত্ব আইস পর্যন্ত তো ও তো মর্যাদা দেখাইলেন না। হাফিজ রশিদ সাহেব আইয়া কাটলিছড়া তাইয়া আলোচনা করিয়া গেল, তখন তানে কইলাম যে আমি আলোচনা তাই নিয়ে গেলে এখন কংগ্রেসে জয়েন করো। আমরা কইলাম আমরা সমর্থন দিব, সরকার গঠন হয় বাইরে সমর্থন আমরা সমর্থন দিব, গঠন করেন, পরবর্তীতে আমরা জয়েন করা লাগে করবো। কিন্তু তাই কইছেন যে এপিসি সভাপতি রদবদল আছে, মেবি গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে আলোচনা করি আমরা যোগাযোগ করি। টিল টুডে আজকের দিন পর্যন্ত হাফিজ হিসাবে আর যোগাযোগ করছেন না। গুয়াহাটি যে বয়া হয়েছে এটা আমরা ওরকম আলোচনা করার বাদে আফজল ভাইয়ের ইনিশিয়েটিভে লইয়া কংগ্রেস নেতৃত্বের লোক আমরা বইছি। বোয়ার পরে কইছি যে এটা গৌরব গগৈর ওখানে ফাইনাল হোক, কিন্তু এখানে দেখা যায় আফতাব ভাই তখন প্রয়োজন করো, এটা বললাম এগ্রিমেন্ট করো, এরপরে তাইন প্রার্থী হয়ে যায়। এরপরে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, সেই বিতর্ক আলোচনা আমি যাওয়ার কথা না যাই আর না। আমার একটাও কথা যে বিজেপি বিরোধী ভোট গঠন হইতো, আমি নির্দলীয় হিসাবে আমার কোনো দল নাই, আমি কোনো দলের কোনো বেটার ইনস্ট্রাকশনে আমি ভোট দেওয়ার কথা নাই, সমর্থন জানানোর কথা নাই। আমি ইনস্ট্রাকশন মানলে আমার রামচন্দ্রের মাইজানপুরের জনসাধারণের কথা শুনতাম, তারার কথা শুনতে গিয়া তারা লইয়া আজকে সভা সমিতি করিয়া সিদ্ধান্ত ওটা হয়েছে যে আমার প্রস্তাবিত হইতো। কিং ইজ অলওয়েজ কিং।